নিউজ 24 টেলিভিশনে ডিজিটালে সংবাদ প্রচারের পর ভাগ্য বদলাতে শুরু করেছে 10 বছরের এতিম শিশু আয়েশা ও তার মা শাহানা বেগমের। কাঁচা মরিচ দিয়ে পান্তা খেয়ে স্কুলে যাওয়া সেই এতিম শিশু ও তার মায়ের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। অসহায় এই পরিবারটিকে প্রাথমিকভাবে দেয়া হয়েছে শুকনো খাবার, চাল, ডাল, তেল ও নগদ 15,000 টাকা। এছাড়াও তাদের ভাঙাচোরা ঘরের জন্য 3 বান্ডিল ঢেউটিন, ঘর মেরামতের টাকা এবং স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে। শাহানা বেগমকে কর্মসংস্থানের পাশাপাশি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। অন্যদিকে আয়েশার পড়াশোনার সকল খরচ বহন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন খানকে দায়িত্ব দেয়া হয়েছে। গত 9 জুন নিউজ 24 ডিজিটালে এতিম আয়েশা খাতুন ও তার মাকে নিয়ে পান্তা খেয়ে দিন কাটছে 10 বছরের এতিম আয়েশার শিরোনামে একটি প্রতিবেদন প্রচার হয়। প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে, এমনকি তা নজরে আসে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের। সংবাদ প্রচারের মাত্র 2 দিনের মাথায় 11 জুন বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন খান শিশু আয়েশার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারায়ণদিয়া গ্রামে গিয়ে শিশুটির মায়ের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় অসহায় এই পরিবারটির দুঃখ দুর্দশার কথা তুলে ধরায় নিউজ 24-কে ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি প্রথমেই নিউজ 24-এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে মূলত আজকে যেখানে আমরা এসেছি এটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এটি জানার পরে আমরা মনে করলাম যে আসলে এই পরিবারের পাশে আমাদের দাঁড়ানো দরকার। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে এমন সাহায্য ও সহযোগিতা পেয়ে বিধবা শাহানা বেগম ও এতিম শিশু আয়েশা আবেগে আপ্লুত হন। আমার খুব ভালো লাগছে আপনাদের কাজ দেখে। উল্লেখ্য, অসুস্থ স্বামী আলম শেখের চিকিৎসার জন্য সমস্ত সহায় সম্বল হারিয়ে ফেলেন শাহানা বেগম। তারপরেও শেষ পর্যন্ত স্বামীকে বাঁচাতে পারেননি। উল্টো স্বামীর মৃত্যুর পর মাথার উপর চেপেছে ঋণের বোঝা। আয় রোজগার না থাকায় জুটছিল না পেটের ভাত। এমন অবস্থায় তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে সংবাদ প্রচার করে নিউজ 24 ডিজিটাল। এরপর এই সংবাদটি নজরে আসে অনেকের এবং এতিম আয়েশার প্রতি বাড়িয়ে দেয় সহযোগিতার হাত।